আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদের জন্য এনেছি হজরত সালেহ আলাইহিসসালাম এর জীবনী। প্রতিদিন এরকম ইসলামিক হাদিসের ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করুন। আদ জাতির ধ্বংসের প্রায় ৫০০ বছর পরে হজরত সালেহ আলাইহিসসালাম কওমে ছামুদের প্রতি নবী হিসাবে প্রেরিত হন। কওমে আদ ও কওমে ছামুদ একই দাদা ইরাম এর দুটি বংশধারার নাম। এদের বংশ পরিচয় ইতিপূর্বে হুদ আলাইহিসসালামের আলোচনায় বিধৃত হয়েছে। কওমে ছামুদ আরবের উত্তর পশ্চিম এলাকায় বসবাস করত। তাদের প্রধান শহরের নাম ছিল হিজর, যা শাম দেশ অর্থাৎ সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে একে সাধারণভাবে মাদায়েনে ছালেহ বলা হয়ে থাকে। আদ জাতির ধ্বংসের পর ছামুদ জাতি তাদের স্থলাভিষিক্ত হয়। তারাও আদ জাতির মতো শক্তিশালী ও বীরের জাতি ছিল। তারা প্রস্তর খোদাই ও স্থাপত্যবিদ্যায় খুবই পারদর্শী ছিল। সমতল ভূমিতে বিশালকায় অট্টালিকা নির্মাণ ছাড়াও পর্বতগাত্র খোদাই করে তারা নানা রূপ প্রকোষ্ঠ নির্মাণ করত। তাদের স্থাপত্যের নিদর্শনাবলী আজও বিদ্যমান রয়েছে। এগুলোর গায়ে ইরামি ও ছামুদি বর্ণমালার শিলালিপি খোদিত রয়েছে। অভিশপ্ত অঞ্চল হওয়ার কারণে এলাকাটি আজও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কেউ সেখানে বসবাস করে না। হিজরিতে তাবুক যুদ্ধে যাওয়ার পথে মুসলিম বাহিনী হিজরে অবতরণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেখানে প্রবেশ করতে নিষেধ করে বলেন, তোমরা ওইসব অভিশপ্তদের এলাকায় প্রবেশ করো না ক্রন্দনরত অবস্থায় ব্যতীত। যদি ক্রন্দন করতে না পার তাহলে প্রবেশ করো না, তাহলে তোমাদের উপর ওই গজব আসতে পারে যা তাদের উপর এসেছিল। রাসূলের এই বক্তব্যের মধ্যে সূক্ষ্ম তাৎপর্য এই যে, এগুলি দেখে যদি মানুষ আল্লাহর গজবে ভীত না হয় তাহলে তাদের অন্তর শক্ত হয়ে যাবে এবং ওইসব অভিশপ্তদের মতো অহংকারী ও হঠকারী আচরণ করবে। ফলে তাদের উপর অনুরূপ গজব নেমে আসবে, যেরূপ ইতিপূর্বে ওইসব অভিশপ্তদের উপর নেমে এসেছিল। পার্থিব বিত্ত বৈভব ও ধনৈশ্বর্যের পরিণতি অধিকাংশ ক্ষেত্রেই অশুভ হয়ে থাকে। বিত্তশালীরা আল্লাহ ও আখেরাতকে ভুলে গিয়ে ভ্রান্ত পথে পা বাড়ায়। ছামুদ জাতির বেলায়ও তাই হয়েছিল। অথচ কওমে নুহের কঠিন শাস্তির ঘটনাবলী তখনও লোকমুখে আলোচিত হত। আর কওমে আদের নিশ্চিহ্ন হওয়ার ঘটনা তো তাদের কাছে এক প্রকার টাটকা ঘটনাই ছিল। অথচ তাদের ভাইদের ধ্বংসস্তূপের উপরে বড় বড় বিলাসবহুল অট্টালিকা নির্মাণ করে ও বিত্ত বৈভবের মালিক হয়ে তারা পিছনের কথা ভুলে গেল। এমনকি তারা আদ জাতির মতো অহংকারী কার্যকলাপ শুরু করে দিল। তারা পথবলা জাতিকে হজরত সালেহ আলাইহিসসালাম সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিলেন। তিনি তাদেরকে মূর্তিপূজাসহ যাবতীয় শিরক ও কুসংস্কার ত্যাগ করে এক আল্লাহর ইবাদত ও তাঁর প্রেরিত বিধানসমূহের প্রতি আনুগত্যের আহ্বান জানালেন। তিনি যৌবনকালে নবুয়াত প্রাপ্ত হন। তখন থেকে বার্ধক্যকাল অবধি তিনি স্বীয় কওমকে নিরন্তর দাওয়াত দিতে থাকেন। কওমের দুর্বল শ্রেণীর লোকেরা তাঁর উপরে ঈমান আনলেও শক্তিশালী ও নেতৃস্থানীয় লোকেরা তাঁকে অস্বীকার করে। সালেহ আলাইহিসসালাম এর দাওয়াত সম্পর্কে সূরা আরাফের 83 আয়াতে আল্লাহ বলেন, আর সামুদ জাতির নিকটে আমরা প্রেরণ করেছিলাম তাদের ভাই সালেহকে। সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত কর, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ হতে একটি প্রমাণ এসে গেছে। এটি আল্লাহর উষ্ট্রি, তোমাদের জন্য নিদর্শন স্বরূপ। অতএব তোমরা একে ছেড়ে দাও, আল্লাহর জমিনে চড়ে বেড়াবে। তোমরা একে অন্যায়ভাবে স্পর্শ করবে না, তাতে মর্মান্তিক শাস্তি তোমাদের পাকড়াও করবে। তোমরা স্মরণ কর যখন আল্লাহ তোমাদেরকে আদ জাতির পরে তাদের স্থলাভিষিক্ত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে ঠিকানা করে দেন। সেমতে তোমরা সমতল ভূমিতে অট্টালিকাসমূহ নির্মাণ করেছ এবং পাহাড়ের গায়ে খোদাই করে প্রকোষ্ঠসমূহ নির্মাণ করেছ। অতএব তোমরা আল্লাহর অনুগ্রহসমূহ স্মরণ কর এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না। কিন্তু তার সম্প্রদায়ের দাম্ভিক নেতারা ঈমানদার দুর্বল শ্রেণীর উদ্দেশ্যে বলল, তোমরা কি জানো যে সালেহ তার প্রভুর পক্ষ হতে প্রেরিত নবী? তারা বলল, আমরা তো তার আনিত বিষয়সমূহের প্রতি বিশ্বাস স্থাপনকারী। জবাবে দাম্ভিক নেতারা বলল, তোমরা যে বিষয়ে বিশ্বাস স্থাপন করেছ আমরা সে বিষয় অস্বীকারী। অতঃপর তারা উষ্ট্রীকে হত্যা করল এবং তাদের প্রভুর আদেশ অমান্য করল। তারা বলল, হে সালেহ, তুমি ইতিপূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ন্যায় কওমে ছামুদও তাদের নবী হজরত সালেহ আলাইহিসসালামকে অমান্য করে। তারা বিগত আদ জাতির ন্যায় পৃথিবীতে অনর্থ সৃষ্টি করতে থাকে। নবী তাদেরকে যতই দাওয়াত দিতে থাকেন তাদের অবাধ্যতা ততই সীমা লঙ্ঘন করতে থাকে। তারা বলল, হে সালেহ, ইতিপূর্বে আপনি আমাদের কাছে আকাঙ্ক্ষিত ব্যক্তি ছিলেন।
আপনি কি বাপদাদার আমল থেকে চলে আসা উপাস্যদের পূজা করা থেকে আমাদের নিষেধ করছেন? অথচ আমরা আপনার দাওয়াতের বিষয়ে যথেষ্ট সন্দিহান। তারা কওমের দুর্বল ও দরিদ্র শ্রেণীর লোকদের জমা করে বলল, তোমরা কি বিশ্বাস করো যে ছালেহ তার প্রভুর পক্ষ হতে প্রেরিত ব্যক্তি? তারা জবাব দিল, আমরা তো তার আনিত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনকারী। একথা শুনে দাম্ভিক নেতারা ক্ষিপ্ত হয়ে বলে উঠল, তোমরা যে বিষয়ে ঈমান এনেছ আমরা ওইসব কিছুকে অস্বীকার করি। তারা আরও বলল, আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব? তাহলে তো আমরা বিপথগামী ও বিকারগ্রস্ত বলে গণ্য হব। আমাদের মধ্যে কি কেবল তারই উপরে ওহী নাজিল করা হয়েছে? আসলে সে একজন মহামিথ্যাবাদী ও দাম্ভিক। তারা ছালেহকে বলল, আমরা তোমাকে ও তোমার সাথে যারা আছে তাদেরকে অকল্যাণের প্রতীক মনে করি। এইভাবে সমাজের শক্তিশালী শ্রেণী তাদের নবীকে অমান্য করল এবং মূর্তিপূজাসহ নানাবিধ শির্ক ও কুসংস্কারে লিপ্ত হল এবং সমাজে অনর্থ সৃষ্টি করতে থাকল। আল্লাহর ভাষায় তারা হেদায়াতের চাইতে অন্ধত্বকেই পছন্দ করে নিল। অতঃপর তাদের কৃতকর্মের ফলে অবমাননাকর শাস্তির গর্জন এসে তাদের পাকড়াও করল। কওমে ছামুদের উপরে আপতিত গজবের বিবরণ। ইবনু কাসির বর্ণনা করেন যে হজরত ছালেহ আলাইহিসসালাম এর নিরন্তর দাওয়াতে অতিষ্ঠ হয়ে সম্প্রদায়ের নেতারা স্থির করল যে তার কাছে এমন একটা বিষয় দাবি করতে হবে যা পূরণ করতে তিনি ব্যর্থ হবেন এবং এর ফলে তার দাওয়াতও বন্ধ হয়ে যাবে। সেমতে তারা এসে তার নিকটে দাবি করল যে আপনি যদি আল্লাহর সত্যিকারের নবী হন তাহলে আমাদেরকে নিকটবর্তী কাতেবা পাহাড়ের ভিতর থেকে একটি 10 মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী উষ্ট্রি বের করে এনে দেখান। এ দাবি শুনে হজরত ছালেহ আলাইহিসসালাম তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে যদি তোমাদের দাবি পূরণ করা হয় তবে তোমরা আমার নবুয়তের প্রতি ও আমার দাওয়াতের প্রতি ঈমান আনবে কিনা। জেনে রাখো, উক্ত মুজেজা প্রদর্শনের পরেও যদি তোমরা ঈমান না আনো তা লে আল্লাহর গজবে তোমরা ধ্বংস হয়ে যাবে। এতে সবাই স্বীকৃত হল লো ও উক্ত মর্মে অঙ্গীকার করল। তখন সালেহ আলাইহিসসালাম সালাতে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহর নিকটে প্রার্থনা করলেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন এবং বললেন, ইবনু জারির প্রমুখ মুফাসসিরগণের বর্ণনা মতে অবশেষে শয়তান তাদেরকে সর্ববৃহৎ কুমন্ত্রণা দিল, আর তা হল নারীর প্রলোভন। ছামুদ গোত্রের 2 জন পরমা সুন্দরী মহিলা যারা ছালেহ আলাইহিসসালামের প্রতি দারুণ বিদ্বেষী ছিল, তারা তাদের রূপ যৌবন দেখিয়ে 2 জন পথভ্রষ্ট যুবককে উষ্ট্রি হত্যায় রাজি করাল। অতঃপর তারা তীর ও তরবারির আঘাতে উষ্ট্রিকে পা কেটে হত্যা করে ফেলল। হত্যাকারী যুবকদ্বয়ের প্রধানকে লক্ষ্য করেই কোরআনে বর্ণিত হয়েছে ইজিন বায়াসা আশকাহা, যখন তাদের সবচেয়ে হতভাগা লোকটি তৎপর হয়ে উঠেছিল শামস ও কারিবারা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবায় উক্ত আয়াত পাঠ করে বলেন, ওই লোকটি ছিল কঠোর হৃদয় ও দুশ্চরিত্র, কেননা তার কারণেই গোটা ছামুদ জাতি গজবে পতিত হয়। আল্লাহ বলেন, ফানাদাউ সাহিবাহুম ফাতায়াতা ফাকবারা ফাকাইফা
কনা আজাবি ও নুজুরি ইন্না আরসালনা আলাইহিম সয়হাতাও ওয়াহিদান ফাকানুকা হাশিমিল মুহতাজির। এতে বোঝা যায় যে ওরা ৯ জন ৯টি দলের নেতা ছিল এবং তারা ছিল হিজর জনপদের প্রধান নেতৃবৃন্দ। ইবনু কাছির, সূরা নমল। উপরোক্ত চক্রান্তের ঘটনায় একটি বিষয় লক্ষণীয় যে জাতির শীর্ষ দুষ্টমতী নেতারা কুফর, শিরক, হত্যা, সন্ত্রাস ও ডাকাতি লুণ্ঠনের মতো জঘন্য অপরাধসমূহ নির্বিবাদে করে গেলেও তারা তাদের জনগণের কাছে মিথ্যাবাদী সাব্যস্ত হতে রাজি ছিল না। আর তাই এক মিথ্যাকে ঢাকার জন্য শত মিথ্যার আশ্রয় নিতেও তারা কখনো কুণ্ঠাবোধ করে না। যাই হোক, নির্ধারিত দিনে গজব নাজিল হওয়ার প্রাক্কালে আল্লাহর হুকুমে হজরত ছালেহ আলাইহিসসালাম স্বীয় ঈমানদার সাথীগণকে নিয়ে এলাকা ত্যাগ করেন। যাওয়ার সময় তিনি স্বীয় কওমকে উদ্দেশ্য করে বলেন, ইয়া কওম ইলাকবাদ আবলাকুম রিসালাতা রব্বি ওয়ানাসাত্তু লাকুম ওয়ালাকিল্লা তুহিবুনান নাসিহিন। হে আমার জাতি, আমি তোমাদের কাছে স্বীয় পালনকর্তার পয়গাম পৌঁছে দিয়েছি এবং সর্বদা তোমাদের কল্যাণ কামনা করেছি, কিন্তু তোমরা তোমাদের কল্যাণকামীদের ভালোবাসো না। আরফ ১:৭-১৯। হজরত ছালেহ আলাইহিসসালাম এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী বৃহস্পতিবার ভোরে অবিশ্বাসী কওমের সকলের মুখমণ্ডল গভীর হলুদ বর্ণ ধারণ করল, কিন্তু তারা ঈমান আনল না বা তওবা করল না, বরং উল্টা হজরত ছালেহ আলাইহিসসালামের উপর চটে গেল ও তাঁকে হত্যা করার জন্য খুঁজতে লাগল। দ্বিতীয় দিন সবার মুখমণ্ডল লাল বর্ণ ও তৃতীয় দিন ঘোর কৃষ্ণবর্ণ হয়ে গেল। তখন সবই নিরাশ হয়ে গজবের জন্য অপেক্ষা করতে লাগল। চতুর্থ দিন রবিবার সকালে সবাই মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে সুগন্ধি মেখে অপেক্ষা করতে থাকে। এমতাবস্থায় ভীষণ ভূমিকম্প শুরু হল এবং উপর থেকে বিকট ও ভয়াবহ এক গর্জন শোনা গেল। ফলে সবাই যার যার স্থানে একযোগে অধোমুখী হয়ে ভূতলশায়ী হল। রাফ ৭-৮, হুদ ১১-৮ এবং ধ্বংসপ্রাপ্ত হল এমনভাবে যেন তারা কোনো দিন সেখানে ছিল না। অন্য আয়াতে এসেছে যে আমরা তাদের প্রতি একটিমাত্র নিনাদ পাঠিয়েছিলাম, তাতেই তারা শুষ্ক খড়কুটোর মতো হয়ে গেল। কামার ফুম চরিকসি। কোন কোন হাদিসে এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছামুদ জাতির উপরে আপতিত গজব থেকে আবু রেগাল নামক জনৈক অবিশ্বাসী নেতা ওই সময় মক্কায় থাকার কারণে বেঁচে গিয়েছিল, কিন্তু হারাম শরীফ থেকে বেরোবার সাথে সাথে সেও গজবে পতিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মক্কার বাইরে আবু রেগালের উক্ত কবরের চিহ্ন দেখান এবং বলেন যে তার সাথে একটা স্বর্ণের ছড়িও দাফন হয়ে গিয়েছিল। তখন কবর খনন করে তারা ছড়িটি উদ্ধার করেন। উক্ত রেওয়ায়াতে একথাও বলা হয়েছে যে তায়েফের প্রসিদ্ধ ছাক্কিব গোত্র উক্ত আবু রেগালের বংশধর, তবে হাদিছটি জয়ীফ। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাক্কিব গোত্রে একজন মিথ্যাবাদী ভণ্ড নবী ও একজন রক্তপিপাসুর জন্ম হবে। রাসূলের ভবিষ্যদ্বাণী বাস্তবায়িত হয় এবং এই বংশে মিথ্যানবী মোখতার ছাক্কাফি এবং রক্তপিপাসু কসাই ইরাকের উমাইয়া গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের জন্ম হয়। কওমে ছামুদের অভিশপ্ত বংশের রক্তধারার কুপ্রভাব হওয়াটাও এতে বিচিত্র নয়। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে যে হিজরিতে তাবুক যুদ্ধের সময় রাসূলুল্লাহ সিরিয়া ও হেজাজের মধ্যবর্তী হিজর নামক সে স্থানটি অতিক্রম করেন যেখানে ছামুদ জাতির উপরে গজব নাজিল হয়েছিল। তিনি সাহাবায়ে কেরামকে নির্দেশ দেন কেউ যেন ওই গজব বিধ্বস্ত এলাকায় প্রবেশ না করে এবং ওখানকার কুয়োর পানি ব্যবহার না করে। এসব আযাব বিধ্বস্ত এলাকাগুলিকে আল্লাহ তাআলা ভবিষ্যৎ মানবজাতির জন্য শিক্ষাস্থল হিসাবে সংরক্ষিত রেখেছেন, যাতে তারা উপদেশ হাসিল করতে পারে এবং নিজেদেরকে আল্লাহর অবাধ্যতা হতে বিরত রাখে। আরবরা তাদের ব্যবসায়িক সফরে নিয়মিত সিরিয়া যাতায়াতের পথে এই সব ধ্বংসস্তূপগুলি প্রত্যক্ষ করত, অথচ তাদের অধিকাংশ তা থেকে শিক্ষা গ্রহণ করেনি এবং শেষনবীর উপরে বিশ্বাস স্থাপন করেনি, যদিও পরবর্তীতে সব এলাকাই মুসলিম এলাকায় পরিণত হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়াকাম আহলাকুনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাইশাতুহা ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কলিলা ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন ওয়ামা কানা রাব্বুকা মুহলিয়াল কুরআ হাত্তা ইয়াবওয়া ফি উম্মিহা রাসূলিয়াতালু আলাইহিম আয়াতিনা ওয়ামা কুন্না মুহলিকিয়াল কুরআ ইল্লা ওয়া আহলুহা যালিমুন। আমরা অনেক জনপদ ধ্বংস করেছি যেসবের অধিবাসীরা তাদের বিলাসী জীবনযাপনে মত্ত ছিল। তাদের এসব আবাসস্থলে তাদের পরে মানুষ খুব সামান্যই বসবাস করেছে।
অবশেষে আমরাই এসবের মালিক রয়েছি। আপনার পালনকর্তা জনপদসমূহকে ধ্বংস করেন না যে পর্যন্ত না তার কেন্দ্রস্থলে রাসূল প্রেরণ করেন, যিনি তাদের কাছে আমাদের আয়াতসমূহ পাঠ করেন। আর আমরা জনপদসমূহকে তখনই ধ্বংস করি যখন তার বাসিন্দারা অর্থাৎ নেতারা জুলুম করে কাছাছ ইন। উল্লেখ্য যে উপরে বর্ণিত কাহিনীর প্রধান বিষয়গুলি পবিত্র কুরআনের ২টি সূরায় ৮৭টি আয়াতে এবং কিছু অংশ হাদিসে বর্ণিত হয়েছে। কিছু অংশ এমনও রয়েছে যা তাফসিরবিদগণ বিভিন্ন ইসরায়েলি বর্ণনা থেকে সংগ্রহ করেছেন, যা সত্য ও মিথ্যা দুই-ই হতে পারে, কিন্তু সেগুলি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় এবং সেগুলির উপরে ঘটনার প্রমাণ নির্ভরশীল নয়। কওমে ছামুদের ধ্বংস কাহিনীতে শিক্ষণীয় বিষয়সমূহ: ১. সমাজের মুষ্টিমেয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও শক্তিশালী শ্রেণী সবার আগে শয়তানের পাতানো ফাঁদে পা দেয় ও সমাজকে জাহান্নামের পথে আহ্বান করে এবং তাদেরকে ধ্বংসের পথে পরিচালনা করে, যেমন কওমে ছামুদের প্রধান নয় কুচক্রী নেতা করেছিল। ২. দুর্বল শ্রেণীর লোকেরা সাধারণত অন্যদের আগে আল্লাহ ও আখেরাতে বিশ্বাসী হয় ও এজন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত হয়ে যায়। ৩. অবিশ্বাসীরা মূলত দুনিয়াবী স্বার্থে আল্লাহ প্রেরিত শরী আতে বিশ্বাস ও তদনুযায়ী আমল প্রত্যাখ্যান করে এবং নিজেদের কল্পিত শিরকি আকীদায় বিশ্বাস ও তদনুযায়ী আমলে অগ্রণী ভূমিকা পালন করে এবং তারা সর্বদা তাদের বাপ দাদা ও প্রচলিত প্রথার দোহাই দেয়। ৪. নবী ও সংস্কারকগণ সাধারণত উপদেশদাতা হয়ে থাকেন, শাসক নন। ৫. নবী ও সংস্কারকদের বিরুদ্ধে শাসক ও সমাজ নেতাগণ জুলুম করলে সরাসরি আল্লাহর গজব নেমে আসা অবশ্যম্ভাবী। ৬. মানুষকে বিপথে নেওয়ার জন্য শয়তানের সবচাইতে বড় হাতিয়ার লো নারী ও অর্থ সম্পদ। ৭. হঠকারী ও পদগর্বী নেতারা সাধারণত চাটুকার ও চক্রান্তকারী হয়ে থাকে ও ঈমানদারগণের বিরুদ্ধে সাময়িকভাবে জয়ী হয়, কিন্তু অবশেষে আল্লাহর কৌশল বিজয়ী হয় এবং কখনো কখনো তারা দুনিয়াতেই আল্লাহর গজবে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, আর আখেরাতের আযাব হয় তার চাইতে কঠিনতর। ৮. আল্লাপাক তাঁর বান্দাকে মতরাজি দান করেন তাকে পরীক্ষা করার জন্য। শুকরিয়া আদায় করলে সে আরও বেশি পায়, কিন্তু কুফরি করলে সে ধ্বংস হয় এবং উক্ত নেমত তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। ৯. অহংকারীদের অন্তর শক্ত হয়, তারা ইলাহি গজব প্রত্যক্ষ করার পরেও তাকে তাচ্ছিল্য করে। যেমন নেতা প্রথম দিন গজবে ধ্বংস হলেও অন্যেরা তওবা না করে তাচ্ছিল্য করেছিল, ফলে অবশেষে চতুর্থ দিন তারা সবাই ধ্বংস হয়ে যায়। ১০. আল্লাহ জালেম জনপদকে ধ্বংস করেন অন্যদের শিক্ষা গ্রহণের জন্য। ১১. আল্লাহ সংশোধনকামী জনপদকে কখনোই ধ্বংস করেন না। ১২. কখনো মাত্র একজন বা দুজনের কারণে গোটা সমাজ ধ্বংস হয়ে যায়। ছালেহ এর উষ্ট্রি হত্যাকারী ছিল মাত্র ২ জন। অতএব মুষ্টিমেয় কুচক্রীদের বিরুদ্ধে বৃহত্তর সমাজকে সদা সতর্ক থাকতে হয়। তারও কুচক্রীদের কৌশল আল্লাহ ব্যর্থ করে দেন, কিন্তু তারা বুঝতে পারে না, যেমন ছামুদ কওমের নেতারা বুঝতে না পেরে অযথা দম্ভ করেছিল। ১৪. আল্লাহ মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্যই দুনিয়াতে ছোটখাট শাস্তির আস্বাদন করিয়ে থাকেন ও তাদেরকে ভয় দেখান। ১৫. সত্য ও মিথ্যার দ্বন্দ্বে অবশেষে সত্যসেবীদেরই জয় হয়, যেমন হযরত ছালেহ ও তার ঈমানদার দুর্বল শ্রেণীর লোকেরা এলাহি গজব থেকে নাজাত পেয়ে বিজয়ী হয়েছিলেন ও মিথ্যার পূজারী শক্তিশালীরা ধ্বংস হয়েছিল। আজ কের মতো এখানেই শেষ করছি। নবীগণের জীবনী এবং ইসলামিক হাদিসের ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।